আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। গত 11 জুলাই আমার মেয়ের 6 মাস পূর্ণ হয়। অনেক আগে থেকে ইচ্ছা ছিল মেয়ের 6 মাস পূর্তিতে ওর হাফ জন্মদিনে কিছু করার জন্য, ওর মুখে ভাতের জন্য কিছু করার জন্য। তো চেষ্টা করছিলাম অল্প হলেও কিছু করব। তো আর 13 জুলাই ছিল বাচ্চার বাবার বার্থডে। তো 12 জুলাই দেখলাম শুক্রবার, ফ্রাইডে হলিডে পড়েছে। তো তাই হচ্ছে মেয়ের ভাবলাম যে মুখে ভাতও হয়ে যাবে, হাফ জন্মদিনও হয়ে যাবে, বাবার বার্থডেও পালন হয়ে যাবে। এই জন্য শুক্রবার দিন অল্প কিছু আয়োজন করব ভাবছিলাম, বাট অল্প কিছু করতে করতে আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়ে গেছে। কাচ্চি, লাচ্ছা সেমাই, দই, মিষ্টি দই, টক দই, পুডিং, কেক, পাস্তা, আলহামদুলিল্লাহ অনেক কিছুই করেছি একা হাতে ছোট বাচ্চা নিয়ে। যদিও বাচ্চার বাবা অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ। বলে রাখা ভালো, কাচ্চি বানানোর জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। যেহেতু আমি ফার্স্ট টাইম কাচ্চি বানাবো, কেমন হয় না হয় খুব ভয় লাগছিল, বাট তারপরও মনে হলো যে থাক কাচ্চি বানাই। তো আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট কাচ্চি হয়েছে। আমার বাচ্চার বাবা এর আগে কোনো খাবারে আমার এত প্রশংসা করে নাই, কাচ্চির যতটা প্রশংসা করেছে সে। মানে প্রশংসা করতে করতে 2 দিন পর্যন্ত তার প্রশংসা শেষ হয় না। এখনও পারলে সেই কাচ্চি 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 করে পাগল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন শেয়ার করছি আমি কিভাবে কি করলাম এত কিছু একসাথে একা হাতে বাচ্চা নিয়ে। আমি আগের দিন রাতে বৃহস্পতিবার দই, টক দই, কাচ্চির জন্য কেক, পুডিং এগুলা বানিয়ে রেখেছিলাম। আবার আমাদের ব্রেকফাস্টের জন্য ওটস ভিজিয়ে রেখেছি যেন সকালে ঝামেলা কম হয়। পরদিন সকালে উঠে আগে দইটা দেখতে গেলাম কেমন কি জমলো। এই যে আলহামদুলিল্লাহ আমার অলওয়েজ পারফেক্ট দই জমে। এইটা হচ্ছে টক দই। টক দইটা হচ্ছে কাচ্চির জন্য, আর মিষ্টি দই তো হচ্ছে কাচ্চি খাওয়ার পর একটু দইটা না খেলে তো প্রোগ্রাম একটা ভাইব আসে না। এরপর গেলাম আমি কাচ্চি তৈরিতে। কাচ্চিটা আমি কিছুক্ষণ মাংসটা ম্যারিনেট করে রেখেছি, চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, ওদিকে পেঁয়াজের বেরেস্তা করতে দিয়েছিলাম। তো মাংসটা ম্যারিনেট হওয়ার পর এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে আমি হচ্ছে রাইসটা বয়েল করার জন্য এখানে পানি চুলায় দিয়ে রেখেছিলাম। রাইসটা 80% কুক হয়ে যাওয়ার পর আমি এভাবে সাজিয়ে রেখেছি দমে দেওয়ার জন্য। দমের জন্য প্রস্তুত। এবার আমি হচ্ছে তাওয়া প্রিহিট করে এবং রাইসটাও কিছুক্ষণ প্রিহিট করে দমে বসিয়ে দিলাম। এই পুরাটা সময় বাচ্চাকে তার বাবা টেক কেয়ার করেছে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে যখন রাইসটা দমে দিলাম তখন আমি হচ্ছে পাশাপাশি, যেহেতু রাইসটা 1 ঘন্টা 45 মিনিট 1.5 ঘন্টার মতো রাখতে হবে, আমি পাশাপাশি হচ্ছে লাচ্ছা সেমাই আর পাস্তাটা করে ফেললাম আর রুমটা সাজিয়ে ফেললাম। রুম সাজানোতেও বাচ্চার বাবা আলহামদুলিল্লাহ অনেকটা হেল্প করেছে। কাচ্চি হতে হতে এই ভিডিও ক্লিপগুলো তখন নিয়েছিলাম, তখনও কাচ্চি হয়নি। এরপর কাচ্চিটা যখন নিয়ে আসলাম, এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি, তখনও হচ্ছে ভয় ছিলাম, না জানি ভিতরে বিফ দিয়ে করা, তো বিফটা কীরকম কি হয়, বিফটা আসলেই হচ্ছে সফট হবে কি না, নাকি কাঁচা থেকে যাবে। যেহেতু দমে এর আগে কখনো করা হয় নাই, তো অনেক টেনশন কাজ করতেছিল আমার মধ্যে। কাচ্চিটা এত বেশি ঘ্রাণ ছড়িয়েছে যে আমরা না আর ওয়েট করতে পারতেছিলাম না খাওয়ার জন্য। তো ওই বাচ্চার বাবা যে চামচ পেয়েছে তা দিয়ে তাড়াতাড়ি করে তুলতেছিল। তো সে হচ্ছে কাচ্চি নিবে, এখন সে কাচ্চিটা খাবে, আমি ভিডিও করতেছি। আপনারা নিশ্চয়ই লুক দেখে বুঝতে পারছেন যে কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে। So soft. Rice ঝরঝরা। দেখেন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগেনি, এবং মাংস প্রতিটা এত সফট হয়েছে। বিফ দিয়ে করা, কিন্তু বিফ দিয়েও অনেকটা সফট হয়েছে, যে বোঝাই যাচ্ছে না যে বিফ দিয়ে করা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার মেয়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।